অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। আচ্ছা বলুন তো, এই হাসপাতালে 100 জন ডাক্তার, পরবর্তীকালে 300-400 জন ডাক্তার কাজ করবে, 1000 জন স্টাফ কাজ করবে। কেউ যদি কোনো ভুল করে থাকে, হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। একজন পৃথক বা দুজন পৃথক বা 5 জন পৃথক যদি ভুল করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কেউ তো বারণ করছে না। কিন্তু 5 জনের ভুলের শাস্তি আপনি 5000 লোককে দেবেন? 100 জন ভুলের শাস্তি আপনি 17 লক্ষ লোককে দিয়েছেন। 17 লক্ষ তো আমি কম বলছি, আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি। যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন, 50 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে, প্রকাশ করুক। কি কাজ করা হয়েছে? এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে 2024 সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে, আমাকে ভয় দেখানো। আবার আমরা যখন সেবাশ্রয় করেছি, যারা 12 লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে, তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে, তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই। আমি জোর গলায় বলছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে বিগত 14 বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে, এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন, যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লজ দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। সেখানে কোনো রকম ক্লজ ছাড়া, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড় 8 থেকে 80 সবাইকে, বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে
ভালোভাবে যাতে চিকিৎসা পায় 5 লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী চালু করেছে। আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর, আজকের এই শুভ সূচনার পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি, যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি, যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি, যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি, যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি, আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন, আপনারা জায়গা বেছে নিন যে 34 বছর আপনাদের সরকার ছিল, কি কাজ হয়েছে, আর 14 বছর আমাদের সরকার রয়েছে, এখনো 14 বছর শেষ হয়নি, কি কাজ করেছে। 10% কাজের হিসাব নিয়ে তথ্য আর পরিসংখ্যান নিয়ে আসবেন, তারপর প্রশ্নের আঙ্গুলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের দিকে তুলবেন। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। এরা বিগত দিনেও চেষ্টা করেছে, গরিব মানুষের 100 দিনের টাকা আটকেছে,